দূর থেকে মনে হবে মাঠ জুড়ে যেন জোনাকিরা মিটিমিটি করে চলছে। আসলে জোনাকি নয়, সারি সারি টাঙানো হয়েছে লাইট, আর তারই নিচে সবুজ ড্রাগন গাছ ও সাদা ফুলের হাতছানি। যেন আধার রাতে আলো আর সবুজ সাদার মিলন মেলা। এমন নজরকাড়া দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহের বাগানগুলোতে। সন্ধ্যা হলেই বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে ঝিনাইদহের ড্রাগন ফলের বাগানে। দূর থেকে দেখে মনে হয় হাজারো তারার মেলা। প্রতিটা ড্রাগন গাছের মাথার উপর একটি করে লাইট জ্বালানো, প্রতিটা গাছেই ফল ধরে আছে, আবার ফুলও ফুটতে শুরু করেছে। সন্ধ্যা নামার সাথে সাথে লাইটগুলো জ্বালানোর পর তা অপরূপ সৌন্দর্যে রূপ নেয়। শীতকালেও বাড়তি ফলনের আশায় কৃত্রিম পদ্ধতিতে এমন পরিবেশ তৈরি করেছে জেলার উদ্যোক্তা ও কৃষকেরা। আর এতে এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ড্রাগন ফলের চাষ। শীত মৌসুমে বাড়তি ফল উৎপাদনের আশায় জেলা জুড়ে শত শত বিঘা জমিতে এই পদ্ধতিতে ড্রাগন ফল চাষ বেশ সাড়া ফেলেছে। সন্ধ্যার পর বৈদ্যুতিক বাতির ঝলকানি আর ড্রাগন ফুলে ভরা সবুজ বাগান দেখতে ভিড় করছেন স্থানীয় নারী পুরুষ সহ উৎসুক জনতা। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা থেকেও ছুটে আসছেন শত শত দর্শনার্থীরা। আমি লন্ডনে থাকি। লন্ডন থেকে দেখার পরে আমি পরে এখানে এই উদ্দেশ্যে আমি আসছি এখানে দেখার জন্য। খুবই ভালো লাগছে এটা, মানে আমার মনে হয় এরম এই ড্রাগনের চাষ আমি আর কোথায় দেখি নাই, এত সুন্দর। এলাকায় বেড়ে ভালোই লাগে, মন করেন পাশেতে বহু দূরিতে দর্শনার্থীরা আসেন, এসে দেখে মেখে যায়, ছবি মবি তোলে। আমি ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখছি এই চারতলা ড্রাগন বাগানটার। তো দেখে খুব ইচ্ছা ছিল যে আমি এটা আসলে সচক্ষে দেখবো। তো এখানে হচ্ছে আমার নানু বাড়ি ঝিনাইদহতে। এখানে আসার পর আসলাম ড্রাগন বাগানে। তো দেখে খুব ভালো লাগলো, আসলে জায়গাটা খুবই সুন্দর। খুবই সুন্দর, একদম মানে মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা সৌন্দর্য। আসলে এটা কৃত্রিম ভাবে করা হয়েছে যদিও, কিন্তু তারপরও মানে এরকমটা আসলে কখন আমি লাইফে ফার্স্ট দেখলাম আর কি। এরকমটা এর আগে কখনো আমার দেখা হয়নি। ঝিনাইদহ জেলায় গত কয়েক বছরে ড্রাগনের চাষ ব্যাপক হারে জনপ্রিয়তা পেয়েছে। এখনকার কৃষকেরা এই লাভজনক চাষে ঝুঁকছে। আমরা দেখেছি চায়নাতে এরকম অফ সিজনে এই লাইটের মাধ্যমে ফল তারা উৎপাদন করে। আমরা সেই দেখা দেখি আমরা চায়না থেকে লাইট আমদানি করে আমাদের বাগানে টেস্ট স্বরূপ আমি 2 বিঘা জমিতে গিয়ে এই লাইটিং পদ্ধতি চালু করেছি। ইনশাআল্লাহ গত বছর আমি গিয়েছিলাম রাজশাহীতে বেড়াতে। সেখানে গিয়ে আমার বন্ধুদের বাগানে দেখে আসছি সিজনের মতন ফুল ফল আসে এবং প্রচুর ফুল ফল আসে এই লাইটিং এর মাধ্যমে। ঠিক আছে, আমাদের এই সন্ধ্যা লাগার 10 মিনিট আগ থেকে আমরা রাত 10টা পর্যন্ত, ওদিক 3টে থেকে ভোর 6টা বা 7টা পর্যন্ত, যতবেল সূর্য না ওঠে ততক্ষণ পর্যন্ত আমরা এই লাইটিং পদ্ধতিতে জ্বালাই। ইনডোর পদ্ধতি বলে, এটা অফ সিজনে ফুল ফল আসে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 1200 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। এর মধ্যে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে অর্থাৎ কৃত্রিম পদ্ধতিতে 13 হেক্টর জমিতে ড্রাগন চাষ করা হচ্ছে। 13 হেক্টর জমিতে লাইটিং করছেন কৃষকগণ, কিন্তু এটার ইনিশিয়াল যে ইনভেস্টটা সেটি বেশি, অনেক বেশি থাকার কারণে ইচ্ছা করলে অনেকে করতে পারে না। পাশাপাশি অনেক ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ থেকেও এটিকে সাপোর্ট করা হয় না, কারণ আমাদের বিদ্যুতের একটা বিষয় আছে। কারণ যদিও বাজার মূল্য বেশি পায়, সেক্ষেত্রে মানে প্রাথমিকভাবে ধরেন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেই এটা করতে পারেন না, কিন্তু যেনারা করেন সেক্ষেত্রে তারা লাভবান হন।